হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে চিংড়ির মালাইকারি। তো তার জন্য চিংড়িগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে আমি এখন লবণ হলুদ মাখিয়ে রাখবো। আর এখানে দেখো আমি কিছু মশলা নিয়েছি, যেমন ধরো পেঁয়াজ কুচি, তারপর ধনেপাতা কুচি, তারপর একটা চাল মগজ, কাজু, আদা, লঙ্কা, এটার পেস্ট হবে। আর তোমার নারকেল পাটা নিয়েছি, সেটা আমি দুধ বের করব। তো যাই হোক, এখন চিংড়িগুলো ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে নিলাম, দিয়ে তেলে ভালো করে ফ্রাই করব। তো ফ্রাইটা যেন ভালোভাবে হয়। তো দেখো আমি কিভাবে ফ্রাইটা করেছি, এইভাবে মানে ফ্রাইটা করো, বেশি কাঁচা রেখে দিলে তখন টেস্ট আসবে না। তো যাই হোক, এরপর আমি ওই মশলাটা ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। তো তারপর আমি তেল গরম করে আবার কড়াইয়ে গোটা গরম মশলা দিব, যেমন ধরো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, তেজপাতা, সেগুলোকে হালকা করে ভেজে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার হলে তা আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর অবশ্যই আমি এখানে কিছু শুকনো মশলাও অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, এগুলো দিয়ে মানে মশলাটাকে ভালোভাবে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। তো তেল ছেড়ে আসা অবধি আমি কষালাম। তো তারপর দেখো তেল ছেড়ে এসছে মোটামুটি। তো আমি এবার ওই নারকেলের দুধগুলো বের করে রেখেছি, তো সেইগুলো আমি দিয়ে দিব। তো দেখো আমি নারকেলের দুধগুলো দিলাম। তো তারপর ভালো করে ফুটে ওঠার অপেক্ষায় থাকবো। ফুটে উঠলে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। তো সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো চিংড়ি মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে ঝোলে অলরেডি। আর আমি ধনেপাতা কুচিও দিয়েছি, আর গোটা লঙ্কাও দিয়েছি। তো এখন আমি ফোটার অপেক্ষায় আছি। ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে লাস্ট ফিনিশিং ঘি আর গরম মশলা দিয়ে আমি এটা নামিয়ে নিব। হ্যাঁ, তো এটা গরম গরম ভাতের সঙ্গে মানে খুবই ভালো লাগে। তোমরা একবার ট্রাই করতে পারো। আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও।